রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাত তুখিযাল ফাইউদু আলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের আমানতকে গনিমতের মাল মনে করা হবে, অর্থাৎ পাইছি, কেউ আমানত রাখলে সেটাকে মেরে দেওয়ার চিন্তা করা হবে, এবং জাকাতকে মাগরামান, জাকাতকে জরিমানা মনে করা হবে, এবং দ্বীনকে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দ্বীন শিক্ষা হবে, অর্থাৎ ধর্ম বিবেচিত শিক্ষা হবে, আল্লাহ ছাড়া অন্য কারণে মানুষ দ্বীন তারা শিক্ষা গ্রহণ করবে। এবং যখন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে ডাকবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, এবং মসজিদগুলোতে চিৎকার চেঁচামেচি হবে, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতা দখলের কর্মকাণ্ড মসজিদে শুরু হয়ে যাবে। এবং সাদ আল কাবিলাতু ফাসিকুহুম, সবচেয়ে ফাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা যখন তারা মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যাবে, অর্থাৎ মানুষের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে এই মানুষগুলো। এবং রাসূল বলেছেন, যখন মানুষের মধ্যে জারিমুল কওমে আরদালুহুম, নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যখন নেতা হবে, এবং মানুষের কাইনাত অর্থাৎ নর্তকীদের প্রাদুর্ভাব হবে, মাআজিফ, এবং গান বাদ্য বেড়ে যাবে, ওয়াসুরে বাতিল খুমুর, এবং মদকে পান করা হবে, এবং উম্মতের পরে যারা আসবে আগের লোকদের তাদের কোনো সম্মান দিবে না, সাহাবা ইকরামের সম্মানের বাইরে চলাফেরা করবে, সারা সম্মান দিবে না। তখন তিনি বলেছেন, ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় অপেক্ষা করো লাল একটি বাতাসের, অর্থাৎ এক বড় ধরনের আযাবের, ওয়া জালজালাতান, এবং ভূমিকম্পের অপেক্ষা করো, ওয়া খাসফান, এবং মানুষের মধ্যে ভূমিধস হবে, ভূমিকম্প এবং ভূমিধস হবে, ওয়া মাসখান, এবং মানুষের চেহারা পরিবর্তন হবে, ওয়া কাদফান, তাদের উপর কোনো কিছু নিক্ষিপ্ত হয়ে তারা মারা পড়বে, ও আয়াতিন, এমন কিছু নিদর্শন আসবে, তাতাবাউ, যেগুলো একটার পর একটা আসতে থাকবে, কানিজাম বালিন কুতা সিল্কু ফাতাতাবা, এমন একটি গলার হারের মতো যা ছিঁড়ে যাওয়ার পরে অনবরত তার দানাগুলি পড়ে যে থাকে, সেভাবে একের পর এক পুঁতির মালা থেকে সেগুলি ছিঁড়ে যায়, সেভাবে সেগুলি পড়তেই থাকবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তবে এর সনদ দুর্বলতা আছে, রুমাইহ নামক মাজহুল বর্ণনাকারী রয়েছেন। তবে উদ্দেশ্য হচ্ছে এই কাজগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, এই কাজগুলি আপনি হুবহু দেখতে পাবেন বর্তমানে অবস্থা। এই সময়ে এর অর্থ হচ্ছে এগুলির কারণে আল্লাহ মানুষকে আযাবে এবং গজবে নিপতিত করেন। বিশেষ করে এই যে ভূমিকম্প আমাদের কাছে এসেছে, সেগুলি এই কারণগুলির বাইরে কোনো কারণ নয়, এগুলিকে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে।